টিমের পরিচালক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো অনন্য মামুনকে যে ঘোড়ার ডিমের পরিচালক বললো মালিক আফসারি তা নিয়ে। আসলে অনন্য মামুনকে ঘোড়ার ডিমের পরিচালক কেন বললো মালিক আফসারি তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনন্য মামুনকে ঘোড়ার ডিমের পরিচালক বলার অনেকটাই কারণ আছে, কারণ আমিও বলতাম, হয়তো হয়তো কালকেটা আমিও ভিডিও দিতাম, সেই ভিডিওর মধ্যে হয়তো অনন্য মামুনকে দিয়ে দিতাম, কিন্তু তার আগেই মালিক আফসারি পুরো বাংলা সাবান দিয়ে ধুয়ে দিয়েছে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে মালিক আফসারি ভিডিওটা। আপনারা যারা এখনো সেই ভিডিওটা দেখেন অবশ্যই গিয়ে দেখে আসবেন মালিক আফসারি কীভাবে জনমনকে দিয়ে দিয়েছে শুধু দরদ মুভির জন্য। দরদ মুভি প্রথম দিন কিন্তু ভালো ব্যবসা করেছিল, দ্বিতীয় দিন 50% নেমে এসেছে, তারপর আস্তে আস্তে 30% আস্তে আস্তে কিন্তু ডাউনই যাচ্ছে। কারণ এখন কেটা তাকে দরদ মুভিটা মুক্তি দিতে বলছে মালিক আফসারির কথা হলো এটা, এবং দরদ মুভি মেকিংয়ে অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু মালিক আফসারি এখানে তুলে ধরছে। এমনকি পুরো মুভি যে পাইরেস হয়ে গেল তা নিয়েও কিন্তু সে কথা বলেছে। সে এতদিন এই মুভির কোনো রিভিউ দেয়নি, তার কারণ হলো তখন কিন্তু মুভিটা পাইরেস হয় না, তার জন্য সে মুভি নিয়ে পুরো ডিটেলে কথা বলেনি। তখন যদি দর্শকরা মুভির গল্প সম্পর্কে জেনে যায় তার জন্য সে কোনো কথা বলে নেই, সে তখন মুভি নিয়ে চুপ ছিল। কিন্তু এখন যেহেতু মুভিটা পুরোপুরি পাইরেস হয়ে গেছে, মুভিটা 2 ঘন্টা 14 মিনিট কিন্তু ইউটিউবে ঘুরতেছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, সেগুলো কিন্তু অর্ণমন এখন ব্রেকডাউন করতে পারতেছে না, ডিলিট করতে পারছে না। তার জন্য কিন্তু তাকে ধুয়ে দেওয়ার কারণ। আমিও এর জন্য ধুয়ে দিতাম, যে কালকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম পাইরেসি নিয়ে, কিন্তু অর্ণমন অনেকেই ভিডিও দিয়েছে, তাকে অনেক আমরা মেল করেছি, আমি তাকে এই স্ক্রিনশটগুলো পাঠিয়েছি, তারপরে কিন্তু সে এখনও কোনো ব্যবস্থা নিতে পারে নাই। সে বলতেছে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আইনি ব্যবস্থার এখনো সময় পায়নি, কারণ সে তো বকবক করে সময় পাচ্ছে না। হল ভিজিট করতেছে, ঘুরে ঘুরে তাকে হল ভিজিট করতে কেটা বলতেছে, তার এখন দেখা পালা যে তার মুভিটা পাইরেস হচ্ছে কিনা, কোনো ফুটেজ লিক হচ্ছে কিনা, সেগুলো না দেখে সে এখন হল ভিজিটে বিজি। সে তাকে হল ভিজিট কেটা করতে বলছে সেটা আমরা বুঝতেছি না, কারণ যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি, তাহলে ইন্ডিয়া মুক্তি দেওয়া হয় না কেন? বাংলাদেশ থেকে যদি মুভি পুরোটা পাইরেসি হয়ে যায় তাহলে ইন্ডিয়া মুক্তি দিলে সমস্যা কিছু, ইন্ডিয়া পাইরেসি হতো, ইন্ডিয়া দর্শক থেকে তত কিছুটা ইনকাম করতে পারতো। এখন কিন্তু মুভিটা ইন্ডিয়া মুক্তি দিবে মানে সামনের সপ্তাহে, তখন কিন্তু মুভিটা পুরোপুরি ফ্লপ যাবে ইন্ডিয়া থেকে। তার কারণ হলো তখন কিন্তু ইন্ডিয়া আসতে চলেছে পুষ্পা 2, কারণ পুষ্পা 2-র জন্য কিন্তু 3 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছে। এখন যদি দরদ মুক্তি দেয়, দর্শকরা আগে দরদ দেখবে নাকি পুষ্পা 2 দেখবে? কারণ এই মুভিতে পাইরেসি হয়ে গেছে, সবাই তো হলপিন আগেই দেখে বলেছে। হলপিন দেখার পর দর্শকদের চাহিদা তো কমিয়ে যাবে, তখন কি দর্শকরা আবার হলপিন দেখছে ক্লিয়ার, তখন কি দর্শকরা আবার হলে গিয়ে ছবি দেখবে না? যদি ক্লিয়ার ছবি তারা দেখে ফেলে, ভয়েস ক্লিয়ার, ছবি ক্লিয়ার, সবই যদি ক্লিয়ার থাকে, শুধু হিন্দি ভাষাটার জন্য কিছু দর্শক দেখতে যেতে পারে, কারণ হিন্দি ভাষাটা কেমন হয়েছে তার জন্য। কারণ পুরো মুভিতে কিন্তু লিপসিংয়ের সমস্যা ছিল, মেগাস্টার শাকিব খান ছাড়া প্রত্যেকটার লিপসিংয়ের সমস্যা, কারণ কথা বলতেছে একটা, লিপসিং মিলতেছে না। এগুলো অন্যান্য মুভি দেখা দরকার ছিল। মুভিটা এখন মুক্তি না দিয়ে যদি 25 সালে প্রথম মুক্তি দিত তাহলে ভালো হতো, যে 25-এর প্রথম মুভি ছিল দরদ মুভি, সেটাও হতে পারতো। কিন্তু সে এই বছর রিলিজ দেওয়ার জন্য এখন রিলিজ দিয়েছে পুরোপুরি মুভি ঠিক না করে। হয়তো শাকিব খানের মুভিটা পুরোপুরি দেখে না, যদি দেখতো তাহলে অবশ্যই মুভিটা মুক্তি দিতে দিত না, তাহলে মুভিটা আটকাই দিত, বলতো পুরোপুরি ঠিক করার পরে মুভিটা মুক্তি দিতে, নাহলে কিন্তু মুভিটা মুক্তি পেতো না। হয়তো শাকিব খান দেখে না, তার জন্য মুভিটা মুক্তি পেয়ে গেছে। অর্ণব হয়তো পরবর্তী শের মুভির জন্য শিডিউল পেতেও পারে, নাও পেতে পারে। যদি শিডিউল পায় তাহলে অর্ণব ভাগ্য ভালো যে শাকিব খান এই নিয়ে কোনো মাইন্ড করেনি, তার জন্য তাকে শিডিউল দিয়ে দিয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বিশেষ করে শেয়ার করেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।